শুভরাত্রি বন্ধুরা, এখন ঘুমোবো। দেখো মেয়ে ঘুমিয়ে পড়েছে, মশারিটা নিয়ে দিলাম। আর এখন তো ঠান্ডা কমে যাচ্ছে, আর এখন আমাদের এখানে তো খুব জঙ্গল, মশা। আর এদিকে দেখো নাতি আর দিদা ঘুমিয়েছে। আর ও অলআউটটা দিয়েছে, আমাকে বলেছিল দিতে, তো দিয়ে দিয়েছে। ওটাই দিতে এসেছিলাম, দেখিনি। আর আমার মেয়ের পটিটা নিতে আসলাম রাতে শি করে। পটি না, আসলে রাতে শি করার জন্য এই যে এটাতে শি করে শি করতে। রাতে আর বাইরে নিয়ে যাই না, এখানেই করাই। রাতে করবেই একবার। আর তো এখন কিন্তু আজকে কিন্তু অন্য দিনের থেকে ঠান্ডাটা আর কি কম লাগছে। ঠান্ডা আজকে একটু কমই আছে। তো মেয়ে তো একটু ফুলাতা ড্রেস পরা আছে, ঘেমে যায়, ব্ল্যাঙ্কেটটা গায়ে দিলেই। বিছানায় পড়লে সারাদিন তো ঘুমোই, সকাল সেই 5টায় আবার উঠি। আর তোমার সারাদিন কাজ কাম করে দিনে শোয়ার সময় নেই। আর সোনামাও তো ঘুমোয় না কয়দিন ধরে, ও দিনে ঘুমায় না। আজকে কতদিন ধরে, মানে কয়েক মাস ধরেই দিনে ঘুমায় না, যার জন্য আমি তো এমনিতেই দিনে ঘুমোই না, আর ও জাগনা থাকলে তো আরও হবে না। আমি রান্নাঘরে আসলাম গ্যাসের ট্যাঙ্কিটা অফ করতে, মানে রেগুলেটরটা বন্ধ করে রেখে গেলাম। ঘুমানোর আগে কাজ শেষ হয় না, রাত্রি 11টা বেজে যাচ্ছে, তবুও কাজ শেষ হয় না। আর দুষ্টুমি করে একটা, মানে কলের পারে লাঠি ফেলে রেখেছিল, বাঁকা লাঠি একটা। তো দেখে আমি ভয় পেয়ে গেছিলাম। এখন লাইটটা নিয়ে গিয়ে দেখলাম, দেখে যে লাঠি, ভয় মানে এইটাই ভেবেছিলাম। এখন গিয়ে দেখি লাঠি ফেলে রেখেছে, লাঠিটা বাঁকা লাঠি। তো চলো বন্ধুরা, সবাইকে শুভরাত্রি। এখন ঘুমিয়ে পড়ি। সকালে তো সেই আবার 5টাতে আমার ঘুম ভেঙে যায়। মেয়েও 5টাতে ঘুম থেকে ওঠে, আর আমিও 5টাতেই ঘুম ভেঙে যায়। কারণ ছেলে স্কুলে যাবে, ওর জন্য খাবার বানাতে হবে। বাসি কাজ শেষ করব, তারপরে তোর জন্য খাবার বানাবো, তাই না? তো তার জন্য সকালেই প্রতিদিন ঘুম ভাঙে। সবসময় সকালেই উঠি, কিন্তু এটা আমার অভ্যাস। সে স্কুল বন্ধ থাকলেও 5টাতে ঘুম ভাঙবে। পরে লাগলে একটু স্কুল বন্ধ থাকলে একটু হয়তো 10 মিনিট বা আধা ঘন্টা এমনিতেই শুয়ে থাকবো, কিন্তু সকালে ঘুম ভাঙবে আমার সেই 5টাতেই। তো চলো, সবাইকে শুভরাত্রি, টাটা, গুড নাইট।